হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর দেখো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। কারণ আজকে যেতে চলেছি আমরা কোথায় বলো তো? আমার শ্বশুরবাড়ি। তো অনেক দিন পর যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। দেখো একটা বড় ট্রলি তাই জন্য নিয়েছি। তো দেখো এবার আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম মেছোদার উদ্দেশ্যে। তো দেখো পাশের লাইন দিয়ে আবার বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছিলো। বর আবার এটা একটু শ্যুট করেছে। রাস্তায় আর তেমন কিছু শ্যুট করা হয়নি কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দেখো এরপর বাড়িতে চলে এসেছি, আমি খেতেও বসে পড়েছি আমি আর বর। এখানে মা ভাত বেড়ে দিচ্ছিল আমাদেরকে। আস্তে আস্তে একদম কি বলবো, সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যারও বেশি, মানে 8টা বেজে গেছিলো। আর এরপর দেখো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে বসে পড়েছি সবজি কাটতে, কারণ আজকে অনেক কিছু রান্নাবান্না হবে। আজকে আসবে আমার ননদ আর ননদের বর বাড়িতে আসবে, ওই জন্য শ্বশুরবাড়িতে আসলে সাধারণত যেই 2 দিন থাকি আমি রান্না করি, কারণ শ্বশুরমশাই আমার হাতে রান্না খেতে ভালোবাসে। তো দেখো এখানে কি কি রান্না হয় তোমাদেরকে সব কিছুই দেখাবো। তারপর দেখো আমি এখানে সবজি কাটছি আর আমার বর বসে বসে বলছে যে ওখানে মাছ ধরা হচ্ছে, চলো। তো দেখো তোমাদের মাছ ধরতে গিয়েও দেখাবো। এখানে এই মাছগুলো মা ধরেছে। আর দেখো চিংড়ি মাছ বাবা কিনে নিয়ে এসছে। চিংড়ি মাছের টক হবে। তো আমার শ্বশুরবাড়ি এখানে মেদিনীপুরে মানে টকের প্রচুর চল, মানে টকটা সবাই খায়, মাছের টক। যে কোনো মাছ দিয়ে মানে টক করে ফেলে এরা, সব মাছেরই টক খায়। তো আমাদের ওখানে আবার নদিয়াতে এত মানে মাছের টক এত খায় না। তো এখানে এসে আমিও খাওয়া শিখে গেছি। তারপর দেখো এখানে মাছ ধরতে বললাম না, মাছ ধরতে আসবো আমার বরের সঙ্গে। দেখো কত মাছ পুকুরে ভাসছে, আমি তো এরকম দেখিনি। আমাদের ওখানে এত পুকুর নেই, তো আমি দেখে না এগুলো খুবই ভালো লাগে আমার। তো দেখো এখানে আমার বোন মানে কাকুর মেয়ে মাছ ধরতে বসেছে। তো ওর থেকে ছিপ নিয়ে এবার আমিও একটু ট্রাই করব, দেখি আমি কিছু পাই নাকি মাছ। তো আমি ওকে বলছি যে তুমি আমাকে দাও একটু, আমি মাছ ধরবো। ও পাশ থেকে হাসছে, বলছে যে তুমি একটাও পাবে না, কারণ মাছগুলো না একদম ছিপেও আসে না, একদমই ছিপে আসে না। তো দেখো এরপর আমি নেমে গেছি মাঠে, দেখা যাক, মানে পুকুরে নেমে গেছি মাছ ধরতে, দেখা যাক একটাও ধরতে পারি নাকি। চেষ্টা চলছে এখন। আমি জানো তো প্রথমবার ছিপ ফেললাম এরকম পুকুরে, আগে কখনো আমি এরকম করিনি। যেহেতু নিজেদের বাড়িতেই পুকুর আছে তাই জন্য এটা করতে পারছি, নইলে কোনোদিনই করতে পারতাম না। তো দেখো ওইদিকে মাছগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো দেখে মনে হচ্ছে ওখানটাতে গিয়ে যদি জালটা ফেলতাম কিংবা ছিপটা ফেলতাম তাহলে হয়তো অনেক মাছ উঠতো, তাই না? তো আমি একটাও মাছ ধরতে পারিনি। অবশেষে আমার কাকিমা আর ওই বোন এই যে এই দুটো মাছ ধরেছে, দেখো এই দুটোই মাছ ধরতে পেরেছে ওরা। অনেকক্ষণ বসে বসে এই দুটো মাছ ধরেছে। তো একটা সুবিধা জানো তো বাড়িতে পুকুর থাকার, যখন তখন মাছ ধরে না রান্না করে খাওয়া যায়, যেটা আমাদের ওখানে একদমই হবে না। তারপর দেখো এখানে মা একটুখানি কেটে কুটে দিচ্ছিল আমাকে রেডি করে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এসে, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিল। আমি দুটো দেখো কড়াই বসিয়ে দিয়েছি। দুই দিকে দুটো রান্না হলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াহুড়োর সময় তোমরা এরকম নিশ্চয়ই সবাই করে এরকম, দুই দিকে বসিয়ে দিলে না তাড়াতাড়ির সময় দুটো কড়াই থাকলে খুব সুবিধা। তো দেখো ওই পাশে বসিয়ে দিয়েছি টক, মাছের টক, চিংড়ি মাছ দিয়ে আর চালতা দিয়ে। আর এই পাশে আমি পটল সর্ষে বানাবো। আর এই জানো তো এখানে কচুও দেয় টকের মধ্যে, কচু, তারপরে হলো চালতা, মানে টকের সবজিটা আলাদা হয়। এই সমস্ত দিয়ে টকটা বানায় ওরা, খেতে কিন্তু ভালোই লাগে। প্রথম প্রথম আমার না টকটা আমি খেতে পারতাম না, কীরকম একটা মানে একটা আষ্টে গন্ধ ভাব লাগতো। কিন্তু তারপর খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর অত কিছু একটা মনে হয় না। তারপর দেখো এদিকে বসিয়ে দিয়েছি দেশি মাংস।
তো তোমরা কারা কারা ভালোবাসো দেশি মুরগির মাংস খেতে অবশ্যই জানিও। তো আমি দেশি মুরগির মাংস আগে রান্না করিনি, এই শ্বশুরবাড়িতে এসে আমি দেশি মুরগির মাংস রান্না করছি। কারণ আমার শ্বশুরবাড়িতে কি বলো তো, দেশি মুরগির মাংসটাই বেশি হয়। মানে এখানে শুধু শ্বশুরবাড়ি বলে না, এখানে সবাই দেশি মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। তো দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি চুনো মাছের মানে বাটি চচ্চড়ি যাকে বলে, আর তারপরে দেখো এখানে করেছি ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর তারপর এখানে দেখো করে নিয়েছি ওই যে মাছের টক, চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে আর চালতা দিয়ে। আর এইদিকে আছে মাংসটা ওখানে আর রাখিনি, কারণ সবাই এখান থেকেই তুলে তুলে দিচ্ছে, অনেকটা বড় তো জায়গাটা। তারপর দেখো সমস্ত রান্নাবান্না সেরে আমি স্নান করে রেডি হতে চলে এসেছি। মানে রেডি আর কি, সিঁদুর টিঁদুর পরবো, চুল টুল আঁচড়াবো, তারপর গিয়ে খাবো সবার সাথে বসে ওখানে। আমার শ্বশুরবাড়ির এখানে জায়গাটা কি বলবো, খুবই সুন্দর, মনোরম পরিবেশ যাকে বলে। তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই পুরো বাড়িটার হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর, মানে পুরো সবুজে ঘেরা যাকে বলে, আর চারিদিকে পুকুর, মানে অপূর্ব সুন্দর লাগে দেখতে, কি বলবো। তো দেখো এরপর আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসে একটুখানি চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। এরপরে গিয়ে জমিয়ে সবাই মিলে বসে খাবো। আমার বাবার বাড়ির থেকে কিন্তু আমার শ্বশুরবাড়ির দূরত্ব অনেক, কারণ আমার বাবার বাড়ি হচ্ছে নদিয়ার নবদ্বীপে, আর শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর। বুঝতেই পারছো কতটা দূরত্ব, মানে সকালে বেরোলে সে রাত হয়ে যায় আস্তে আস্তে। তো দেখো এরপর আমি রেডি হয়ে চলে এসেছি খাওয়ার ওখানে। তো ওপরে আমার বর আর ননদের বর খেতে বসেছে, আর নিচে আমরা সবাই খাবো। ওখানে মা, বোন, বাবা খেতে বসে পড়েছে, মা আর বোন ওখানে খাবার বাড়ছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে এখন। তো আমরা নিচে বসেই খাবো, কারণ ওখানে ওরা দুজনাই খাক। মা বললো চলো সবাই নিচে বসে খেয়ে নিই আজকে আমরা মেয়েরা তিনজন। এরপরে দেখো রাত্রেবেলা আমি, মা আর বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু বাজারে, কারণ একটা ছবি তোলার আছে। তিনজন মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি দেখো। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার, বাই।